জয়গুরু। জয়গুরু। প্রদীপ কুমার রায় দাদা। সারথী পরমদয়াল পরম ব্রহ্ম প্রণাম জানাই। প্রণাম জানাই তার ওই লীলা সঙ্গিনী পরম পূজনী শ্রী বর্মার রাতুল চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী বর্দার রাতুল চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী দাদার রাতুল চরণে। প্রণাম জানাই গুরু পরিবার সকলের চরণে। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধ দাদা ও মায়ের সকলকে আমার রানন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত চমৎকার। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। এখানে এই আলোচনায় ঠাকুরের বিশেষ দুটি দিক প্রতিফলিত হয়েছে। একটি হলো ঠাকুর যে মহানুভব, তিনি যে ক্ষমাশীল, তিনি যে দয়াশীল, তিনি এই পৃথিবীতে মানুষকে উদ্ধার করার জন্য, সকলকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছেন। এটি তারই প্রমাণ। তারপর আবার তিনি পিছন দিকে একটি জোর করে একটি একটি গভীর একটি থ্রেড দিয়ে গেলেন, যে স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তাহলে আমরা তার এই যে আজকের বিষয়বস্তু, সেই বিষয়বস্তু থেকে বুঝতে পারি যে আমরা যারা ইহজগতে আছি, তারা কিন্তু জেনে না জেনে প্রতিনিয়তই কিছু ভুলভ্রান্তি করেই যাচ্ছি। বড় ছোট অনেক ভুলভ্রান্তি মূলত করে যাচ্ছি। তাই এই যে আমাদের ভুলগুলো, এটি কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মাফিক ভুল হয়, আর কোনো কোনো ক্ষেত্রে এটা আমাদের মনের অজান্তেও ভুল হয়ে যায়। যেমন আমরা আসলে যখনই বাড়ির বেরোই, বাড়ির বাইরে যখন বেরোই, তখন অনেক ক্ষেত্রেই আমাদের অনেক কিছু ঠিক থাকে থাকে না। তো মনের অজান্তেই আমাদের যে দৃষ্টিভঙ্গি, যে ঠাকুর যেভাবে আহ চলা বলার চলার কথা বলেছেন, আমরা ঠিক তেমন করে চলতে পারি। ঠাকুর বললেন যে প্রত্যেকটি মেয়েই নিজের মায়ের ভিন্ন রূপ, এমন তো ভাবতে হয়। তো এই যে আহ, কথাটা, এটা একটা মানে গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি কথা, যে প্রত্যেকটি মেয়েকেই আমার নিজের মায়ের বিভিন্ন রূপ, এমন তো ভাবতে লাগে। কিন্তু এই যে ভাবনাটা, এই ভাবনাটা অনেক ক্ষেত্রেই আমার ঠিক থাকে না, অনেকের ক্ষেত্রেই হয়তো ঠিক থাকে না। কিন্তু এই এই যে ঠিক না থাকাটাই মনে মনে হয় যে এখানে আমার মনের অজান্তেই আমি কিন্তু একটা ভুল করে ফেললাম, এবং মনের অজান্তেই কিন্তু আমার এটা পাপ হয়ে গেল। কিন্তু আমরা যখন এই ভুলটা করি, ভুল করার পরেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়, যে আমি তো এই কাজটি এইভাবে না করলেও পারতাম, অথবা এই বিষয়টা আমি এইভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করতে পারতাম। এই যে হচ্ছে প্রতিনিয়তই আমি কিন্তু ভুল করেই কিন্তু ভুল বুঝতে পারি, কিন্তু ভুল করার আগে কিন্তু সেই ভুলটা আমি বুঝতে পারি না। অনেক ক্ষেত্রে এটা হয়। আবার কিছু কিছু ভুল আছে যেগুলো ইচ্ছাকৃত ভাবেই মানে হয়, যে আমি জানি যে একজনের মাথায় আঘাত করলে তার মাথা ফাটবে, রক্ত বেরোবে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওষুধ দিতে হবে। এইসব জেনে বুঝেই কিন্তু আমি কখনো কখনো মানুষের মাথায় আঘাত করি। আবার কখনো বা না জেনেও কিন্তু এই ভুলটা করে ফেলি। তাই ঠাকুর বলছে যে যদি মানে এরকম ভুল হয়, তাহলে প্রথমবার তিনি ক্ষমা করে দেন। অর্থাৎ অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়, সেই ভুলটা কিন্তু তিনি ক্ষমা করে দেন। কিন্তু যদি আমরা সেই ভুলটাই প্রতিনিয়ত মানে করতে থাকি, সেই ভুলের জন্য তিনি কিন্তু একটা থ্রেড দিয়েছেন, যে আহ, পুনরায় যেন অনুতপ্ত হতে না হয়। তাহলে পুনরায় প্রথমবার অনুতপ্ত হলে তিনি সেই ভুল আমাদের ক্ষমা করে দেবেন। আর যদি আমি অনুতপ্ত হই, সত্যেশ্বরীর এক জায়গায় আছে, মানে অনুতাপ, যদি আমি অনুতপ্ত হই, তিনি আমাকে ক্ষমা করলেন কি করলেন না, সেটা আমার মনের যে প্রশান্তি, সেই প্রশান্তির মধ্য দিয়ে আমি
এটা বুঝতে পারবো। যদি এই অনুতাপের ফলে আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসে, তাহলেই আমি বুঝতে পারবো যে ঠাকুর আমাকে ক্ষমা করেছে। আর যদি অনুতাপের ফলে আমার মধ্যে যদি সেই প্রশান্তিটুকু না আসে, তাহলে বোঝা গেল যে আমি কিন্তু বারবারই একই ভুল করছি, সেই কারণে তিনি সেটা ক্ষমা করছেন না। তো সুতরাং আমি যখনই এরকম কোনো কাজ আমার সামনে চলে আসে, তখনই সেই কাজগুলা থেকে যদি আমি লার্নিং বা এখান থেকে যদি আমি শিক্ষা না নিতে পারি, তাহলে আমি যে মানুষ, সেই মানুষ হিসেবে আমার সেই জন্মটুকু বৃথা। সুতরাং আমাকে প্রত্যেকটা সময়ে, প্রতিটা পদক্ষেপে ঠাকুর যে বলছেন যে ঠাকুরের যে কোনো কর্মী গেলেই যেন মানে মানুষ বুঝতে পারে যে ওই যে ঠাকুরের কর্মী যাচ্ছে। তা আমরা যদি ওই বিষয়টা মাথায় রেখে চলি, তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপই উচিত যে আমরা যেখানেই ভুল করব, সেই ভুল থেকে যেন আমি প্রতিনিয়তই মানে শিক্ষা গ্রহণ করি। আমাদের আসলে ভুল কখন কিভাবে হয় আমরা কিন্তু মোটেও মানে আহ, জানি না। বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হয়েই থাকে, এটা মনের অগোচরেই হয়ে থাকে মূলত অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু সেই ভুলগুলো যেন পুনরায় না হয়, সেই ক্ষেত্রে সদা সর্বদা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো এই পৃথিবীর আহ, কোনো একটা জীব বা কোনো প্রাণী যেন কষ্ট না পায়, এটা আমার সবসময় মাথায় রাখতে হবে। কারণ তিনি শুধু মানুষকে ভালোবাসেননি, পৃথিবীর সমস্ত জীব এবং জগৎকে তিনি ভালোবেসেছেন। তিনি সমস্ত জীবন দিয়ে তিনি এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং তিনি যেহেতু সমস্ত জীব এবং জীবনকে তিনি যখন যখন ভালোবেসেছেন, সুতরাং আমরা যেহেতু তার দীক্ষা নিয়েছি, তাকে অনুসরণ করে চলার চেষ্টা করি, তাহলে তিনি যেমন করে চলেছেন, আমাদের ঠিক প্রত্যেকেরই উচিত তার মতো করে চলা। আমরা প্রত্যেকেই যেন তার মতো হয়ে উঠতে পারি। তিনি যেন সর্বদা মানে চলার চেষ্টা করে। এবং সবসময় মাথায় রাখতে হবে, তিনি সত্যেশ্বর স্মরণের একটা জায়গায় বলেছেন যে তার ভালোবাসার ভয় রাখার চেয়ে, তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখা ভালো। তিনি আমাকে গালি দেবেন, সেটা গালি দিলে এটা যখন গালি দিবেন তখন সেটা শেষ হয়ে যাবে, কিন্তু তিনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে কিন্তু আমার সমস্ত যে আহ, সাধনা, সেই সমস্ত সাধনা কিন্তু বিফল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়ে আমার মাথায় সবসময় ঠান্ডা থাকতে বলছি যে তিনি আমাকে ভালোবাসছেন কিনা। আমি তাহলে তিনি আমাকে কেন ভালোবাসবেন? যে আমি যদি তার ভালোতে থাকি, তবেই তিনি আমাকে ভালোবাসবেন। তো সুতরাং আমাকে তার ভালো, তিনি যেমন করে চলতে বলেছেন, ঠিক সেই রকম করে আমাকে চলতে হবে। যদি আমরা তার মতো করে চলতে পারি, তবে সকলেই আমরা মঙ্গলের করে থাকবো। আমরা যেন প্রত্যেকেই তার মতো হয়ে উঠতে পারি। আমরা যেন প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যেন এই পুনর্বার এই ভুলের আহ আহ, পেছনে না ছুটি বা এই ভুল ভ্রান্তি না করি, সেই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেকেরই মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু সকলকে। জয়গুরু। আমাদের প্রদীপ কুমার রায় দাদাকে অত্যন্ত মনোযোগ সহকারে দাদার কথাগুলো শুনছিলাম।